হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চয়িতা এএস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে সকাল 7টা বাজেনি, তখনই রান্না বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। একদিকে চিকেন আলু ক্যাপসিকাম গাজর দিয়ে একটা স্টু মতন বসিয়েছি, আর একদিকে উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি বসিয়েছি। আর ওদিকে ডাবগুলো মানে ছাড়িয়ে জলটা ঢেলে নিয়েছি, ডাবের জলটা খাবো সবাই। আর এইটা হচ্ছে মেয়ের টিফিন তৈরি করছি, মেয়ে টিফিনে নিয়ে যাবে ফুলকপি আলু পেঁয়াজকলি ভাজা। আর এই চিকেনটা হচ্ছে রাত্রিরের জন্য একেবারে করে রাখছি। তো সকাল সকাল এই যে মেয়ের টিফিন রেডি হয়ে গেছে, আর হচ্ছে মেয়েকে এবার খেতে দিয়ে দেব, মেয়ে কলেজ বেরোবে। তো সকাল সকাল আগে আমি কোনো রকম বাসি কাজটা সেরে, নিজের পার্সোনাল কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছিলাম 6:45-7টার মধ্যে। আর এই যে এখন আমার সমস্ত রান্না হয়ে গেছে। এর মধ্যে রুটিও করেছি, রুটিটা তোমাদের সাথে স্কিপ করে গেছি, তোমাদের দাদাভাইকেও দিয়েছি, আর মেয়েকে তো টিফিনে দিলাম। আর এখন দুধ মুড়ি খেয়ে নিলাম আমি, আর মেয়ে দুধ বিস্কুট খেয়ে নিল। তোমাদের এই ক্লিপটা আগের, তো সেটা পরে দেয়া হয়ে গেছে আর কি। তো তারপর এই যে এখন আমি সমস্ত এই যে বারান্দাতে চৌকিটা ছিল, সেই ডাইনিংয়ের চৌকিটায় বালাপোষগুলো রোদে দিয়ে এলাম। আর এদিকে গ্যাস ওভেনটা হচ্ছে যে সারাতে দিয়েছিলাম, তো সারিয়ে নিয়ে চলে এসেছি। এখন ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ভিম লিকুইড দিয়ে মেজে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে ওটা গ্যাস বুক করে দিয়েছি, গ্যাসও চলে আসবে আজকে। আর এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কলেজ যাওয়ার সময় খাবারটা যে তোমাদের দেখালাম, ওইটা পরের ক্লিপটা আগে হয়ে গেছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তার আগে আমরা টিফিন করেছিলাম, ও বনবিটা বিস্কুট খেয়েছে মেয়ে, আর আমি দুধ মুড়ি খেয়েছিলাম। আর তারপরে ওই কলেজ যাওয়ার সময় ওই ভাত খেয়ে গেছে। তো এই যে এখন আমি এইগুলো করে নিচ্ছি, এই কাজগুলো। গ্যাসটা ভালো করে আজকে সাবান দিয়ে নিচ্ছি, যেহেতু নিচে নামাতে পেরেছি, তো খুবই ভালো করে সুন্দর করে একদম ঝকঝকে করে সাবান দিয়ে নিচ্ছি। কেন প্রত্যেক দিনই তো সাবান দিই, কিন্তু এরম জল দিয়ে ধুতে পারি না, জানো তো। কারণ হচ্ছে আমার বেসিনটা অনেকটা দূরত্বে গ্যাস ওভেন থেকে, তো সেই জন্য এরকমভাবে জল দিয়ে ধুতে পারি না, বারবার ভিজে কাপড় দিয়ে মুছে মুছে ধুতে হয়, মুছতে হয়। তো সেইটা আর একটা জল দিয়ে ধোয়াটা অনেকটাই তো আলাদা ব্যাপার, তাই না? তো সেই জন্য সেটাই করছি। আর তোমাদের তো বলাই হয়নি সে যে আজকের দিনটা কী বার, কী বারের আমি ভিডিওটা দিচ্ছি। এটা মঙ্গলবারের ভিডিও। তো আমি এখন কন্টিনিউ কয়েকদিন ভিডিও দিতে পারছি না। আর এই যে এখন চলে এসেছি, আপেল আর ডিম সেদ্ধ নিয়ে মেয়েকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর হচ্ছে তারপরে ওই যে যেখানটা চৌকিটা ডাইনিংয়ে সরিয়েছিলাম, ওখানটা ভালো করে মুছে নিচ্ছি, কেননা সব সময় তো সরিয়ে মোছা হয় না। তো আজকে ভাবলাম ডাইনিং রুমটা একটু ভালো করে ক্লিন করি। তো আমার এই সমস্ত কাজগুলো 12টার মধ্যে হয়ে যাবে, এ টু জেড কাজ 12টার মধ্যে আমার হয়ে যাবে। যেহেতু আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর রান্না হয়ে গেলে না বা ঘরের অর্ধেক কাজ মনে হয় হয়ে গেছে, আর রান্নাঘরটা গুছিয়ে ফেলতে পারলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে। তো সেই জন্য আজকে যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে, তো সেই কারণে আমার এক্সট্রা কাজগুলো করতেও সুবিধা হয়েছে। আর ভালো করে ডাইনিংটা ভালো করে ওই চৌকির নিচগুলো মুছে নিচ্ছি। আর বালাপোষগুলো রোদে দিয়েছি, বালাপোষগুলো একটু রোদ খেয়ে নিই, ততক্ষণ ডাইনিংটা শুকিয়েও যাবে। তারপরে বালাপোষগুলো এনে ভালো করে পেতে গুছিয়ে বেডশিট পেতে দেবো। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার পাশে আছো সব সময়, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে সব সময় আছো, আমার ভিডিও দেখো, ভালো ভালো কমেন্ট করো। তো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে, অন্তর থেকে। তো এই যে মুছছি, আর এই যে আমাদের জেনি এখন দুষ্টুমি করছে। আমি যেই দিকে যাব মুছতে, ও সেই দিকে ওকে যেতে হবে। আমি সিঁড়িগুলো মুছে নেব, তো সেই জন্য ও কী করেছে, আগে থাকতে উঠে গেছে সিঁড়িতে, যে আমি কি করছি না করছি ওকে দেখতে হবে।
তোর এই দুষ্টুমি সারাদিন চলতে থাকে, আমি যে পাশে কাজ করব ও সেখানেই যাবে। আর একদম জানো তো বাঁধা থাকতে চায় না, বেঁধে রাখলে ভীষণ রেগে যায়, ভীষণ দুষ্টুমি করে। আর না হলে বাঁধা না থাকলে ও কি সুন্দর সাথে সাথে ঘুরবে, সাথে সাথে সব কিছু করবে, কোনো ডিস্টার্ব করবে না। তো এই রকমই করতে থাকে সারাদিন। আর এই যে আমি এখন কাজ করে নিচ্ছি, এখন জানো তো খুব ঠান্ডা মাথায় কাজগুলো করছি, যেহেতু রান্না বান্না হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে না, সেই জন্য মানে ওই চিন্তাটা নেই যে খেতে দিতে হবে, এই বেরোবে, এই সব চিন্তাগুলো নেই বলে না আমি খুব সুন্দরভাবে কাজকর্মগুলো ভালোভাবে করতে পারছি। আর আজকে হচ্ছে যে সিঁড়িগুলো একটু মুছে নিচ্ছি, রোজ রোজ তো মোছা সম্ভব হয়ে ওঠে না সিঁড়িগুলো। তো আজকে ভাবলাম তো কাজটা যখন এক্সট্রা কাজ করছি, তো এই সিঁড়ি টিড়িগুলো একটু মুছে নিই। তো সেই কারণে এখন সিঁড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি। এইগুলো মুছে হাত পাগুলো ধুয়ে নেব, নিয়ে একটুখানি রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরে হচ্ছে যেই সব মশলাপাতিগুলো শেষ হয়ে গেছিলো সেইগুলো একটু ভরে নেব। সেইগুলো ভরে নিলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি স্নান করতে যাব। তো আজকের ভিডিওটা আমি এটাই শেয়ার করলাম যে পার্ট টাইমে মানে সময় করে এক্সট্রা কাজগুলো আমি কিভাবে করে থাকি। আমার সকাল 6:30 থাকতে মানে দুপুর 12টার মধ্যে A to Z কাজ হয়ে যাবে আমার। তো এই যে এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। আর ঘর দালানগুলো তো মোছা হয়েই গেছে, সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তো শেয়ার করিনি। আর এই যে এখন আমি হচ্ছে এটা পেতে দিয়েছি, পেতে দেওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আর এই কম্বলটা আর পাতবো না, এটা বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দেবো, বেকার এতগুলো পেতে রেখে লাভ নেই। তো সেই জন্য ওইটা ওখানে রেখেছি, বক্স খাটে পরে তুলে দেবো বলে। আর এই যে এখন চৌকিটা সরিয়ে দিয়ে একদম কম্বল বালাপোষ পেতে আর বেডশিট পেতে দিয়েছি। ডাইনিংটা ভালো করে না মুছলাম, চৌকিটা না সরালে হতো না। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। দেখা হবে আবার একটা নতুন দিনের সাথে। শুভ দুপুর, 12টা বাজে যখন শুভ দুপুরই বলতে হবে। তো শুভ দুপুর। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এই মশলাপাতিগুলো শেষ হয়ে গেলে কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে ভরে রাখি। তো এই কাজটা বাকি ছিল, ভাবলাম এখন একটু সময় আছে যখন এই কাজটাও করে নিই, তাহলে কিচেনের সম্পূর্ণ কাজটাই আমার হয়ে যাবে। তো সেই কারণে এটাই করে নিচ্ছি। তো এই যে সবেতে কী কী রেখেছি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, হলুদ, এইসব। এরপর হচ্ছে যে যাতে 5 ফোড়ন রাখি, তো মানে অনেক রকম ফোড়ন দেওয়ার জিনিস, জিরে, সামরিচ, তারপর হচ্ছে রাঁধুনি, এই সমস্ত কিছু এইটার মধ্যে রেখে দিই, মৌরি। তো তাহলে কী হবে, এইটা খুললে চট করে সমস্ত কিছু ফোড়ন দেওয়ারগুলো পেয়ে যাব, এটা একটা খুব সুবিধা। তো সেই জন্য আমি এই দুটো কন্টেনার ভীষণ ইউজ করি, মানে হাতের সামনে সব সময়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা, ভালো থেকো।